এখানে অ্যাসিটিলিনকে ট্রিট করা হয়েছে 2 মোল HOCl মানে হাইপোক্লোরাস অ্যাসিড দিয়ে। এখন বলতে হবে এটা কি হবে। দেখো এই হাইপোক্লোরাস অ্যাসিড HOCl এখানে অক্সিজেন এর মাথায় ডেল মাইনাস আর ক্লোরিনের মাথায় ডেল প্লাস, তাই তো। এইবার তাহলে এটা হচ্ছে কিন্তু অ্যাডিশন রিয়াকশান, তাহলে পাই বন্ধন একটা করে উঠবে, এটা প্রতিসম অ্যালকাইন। এখানে আমাদের মার্কনিকভ সূত্র ভাবার দরকার নেই, তাহলে প্রথম মোলটা 2 মোল আছে, প্রথম মোলের এখানে ডেল প্লাস ডেল মাইনাস ওইস মাইনাস আর Cl প্লাস, তাহলে একটা পাই বন্ড তুলে ওইস দিলাম আর Cl জুড়ল। আবার দেখো আর এক মোল আছে, তাহলে একই রকমভাবে পাই বন্ডটা উঠে যাবে, ওইস জুড়ল Cl H। এখন দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, কোনো কার্বনের একই হাতে যদি দুটো OH থাকে, কোনো কার্বনের 4টে হাতের মধ্যে যদি দুটো হাতে OH থাকে, তার মানে একটা কার্বনে একই সাথে যদি দুটো OH থাকে, যেটাকে আমরা বলি জেম ডাইঅল, তাহলে জেম ডাইঅল অস্থায়ী হয়, সেই জন্য এরা জল বের করে দেয়। এটাকে কবিতা মতো করে মনে রাখবে, অলওয়েজ কিন্তু এটা হয়, জেম ডাইঅল আনস্টেবল হয়, তাই সেখান থেকে জল বেরিয়ে গিয়ে কি পড়ে থাকে, দেখো এইভাবে আমি যেভাবে দেখালাম ওইভাবে কার্বনিল হয়ে যায়, তাই তো। জেম ডাইঅল অস্থায়ী হয়, তাই জল বের করে দেয়, জল বের করে দিয়ে কিন্তু সেটা কার্বনিল হয়ে যায়, এরকম কিছু একটা ছড়া মতো মনে রাখবে। তাহলে এখানেও সেই সিমিলার কন্ডিশন এখানে হওয়ার জন্য কিন্তু এখান থেকেও জল বেরিয়ে যাবে, গিয়ে যেটা পড়ে থাকবে ডাবল বন্ড CH Cl2। তাহলে কিন্তু অ্যাসিটিলিনকে 2 মোল HOCl দিয়ে ট্রিট করলে কিন্তু আমরা এই কম্পাউন্ডটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে।